সবাই তোমরা শুনতে পাচ্ছ আশা করি, তাই তো? দেখো আজকে আমাদের একটা খুব স্পেশাল ক্লাস। তার কারণ হচ্ছে, দেখো আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের যে প্রিপারেশন শুরু করেছি, তাতে আজকে ফিজিক্যাল সায়েন্স থেকে যে ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলো দেয়, তাই না? কালকে মডেল কোয়েশ্চেন পেপার সলিউশন করার সময় তোমাদের সাথে আমার কথা হয়েছিল যে ফিজিক্যাল সায়েন্স থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো দেয়, মূলত আহ, যেগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তো সেইগুলোর উপর ভিত্তি করে আজকে তোমাদের জন্য আহ, একটা ক্লাস রাখার জন্য তোমরাই সেটা বলেছিলে, তাই তো? তোমরাই বলেছিলে তো, ঠিক বলেছি তো? তো তার জন্য হচ্ছে কি আমরা এই ক্লাসটি রেখেছি, এবং আজকে এই ক্লাসে আমরা টোটাল 15টি এমসিকিউ রেখেছি, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু দেখবে যে ফিজিক্যাল সায়েন্স থেকেই আসে আর কি, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এবং 15টা টাইপ করলে এইটা এরকম টাইপেরই অঙ্ক তোমাদেরকে দেবে আর কি। অঙ্ক বলতে ঠিক নয়, মানে একটা ফিজিক্যাল সায়েন্সের একটা কোশ্চেন, ঠিক আছে? তো এইগুলো মেনলি সূত্র না জানলে পড়া যায় না। ক্লিয়ার? তাহলে এটাই এটাই তোমাদের দাবি ছিল, আশা করি। তাহলে সেটাই আজকে আমরা ফুলফিল করছি। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো যে কি বলেছে ফার্স্ট কোশ্চেন, বলেছে যে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড সমবেগে গতিশীল, তাহলে বস্তুটির গতিশক্তি কত হবে? ঠিক আছে, খুবই বেসিক একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করেছি, তাই না? ফিজিক্যাল সায়েন্স থেকে 5 কিলোমিটার, 5 কেজি ভরের একটি হচ্ছে কি তোমার বস্তু, সে কিনা ও 10 মিটার/সেকেন্ডে হচ্ছে কি সমবেগে গতিশীল, তাহলে বস্তুটির গতিশক্তি কত হবে? পারবে কেউ? যদি পারো তাহলে উত্তরটা বলো। যদি কেউ পারবে তাহলে উত্তরটা বলো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিতে পারি। আমি যেটা ধরাবো সেটা হচ্ছে কি সূত্রটা, কাইনেটিক্স এনার্জি বা গতিশক্তি। কাইনেটিক্স এনার্জি বা গতিশক্তির সমান কি গো, হাফ ইন্টু তোমার হচ্ছে কি এম ইন্টু ভি স্কোয়ার, তাই তো? এটাই সূত্র, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এবারে আমাদেরকে কি কি দিয়েছে? আমাদেরকে এম দিয়ে দিয়েছে, দেখো এম সমান হচ্ছে কত, 5 কেজি, তাই তো? এম সমান 5 কেজি দিয়েছে। ভি সমান দিয়েছে কত? ভি সমান দিয়েছে 10 মিটার/সেকেন্ড, এটাই দিয়েছে, তাই তো? এবারে দেখো, তাহলে আমরা কি করব না, আমরা হচ্ছে কি এখান থেকে কি বার করব? আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাহলে জাস্ট কিছুই নয়, এখানে আমরা কি করব, এটা বসিয়ে দাও। তাহলে 5 হাফ ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার, তাই তো? তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10 মানে 100, তাই তো? তাহলে আচ্ছা, এটা তো কাটবে না, এটা হচ্ছে 5 হচ্ছে কি 50, তাহলে 5 × 5 = 25, তাহলে কত হচ্ছে গো, 250 জুল, তাই তো? 250 জুল। তাহলে এখানে আমরা কি করব, অপশন এই অ্যান্সার করে আসবো। ঠিক আছে, বুঝতে পারলে? প্রথম কোশ্চেন সবাই বুঝতে পারলে? একটু তোমরা সিসি বলে লিখো তো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, যদি বুঝতে পারে থাকো। তাহলে বস্তুর হচ্ছে ভর দেওয়া রয়েছে, বস্তুটির হচ্ছে কি তোমার গতি মানে দেওয়া রয়েছে, এবং গতি শক্তি বার করতে বলেছে। আমরা গতি শক্তি বা কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে? আমরা জাস্ট মানগুলো বসিয়ে পেরে যাব। তো এটাই তোমরা চেয়েছিলে তো, এই ক্লাসটাই তোমরা চেয়েছিলে তো, কালকে যেটা বলছিলে তোমরা, এই ক্লাসটাই চেয়েছিলে তো নাকি? জানাও তো একটু, তোমরা সবাই এই ক্লাসটাই চেয়েছিলে, তাই তো? ওকে, চলো কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে, ঠিক আছে? এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, বাংলা ইংরেজি দুটো ভাষায় দেওয়া রয়েছে, আমাদেরকে অ্যান্সার করলেই হলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছ স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে মানে এখানে ইউ কি আছে গো? ইউ সমান হচ্ছে কি তোমার, ইউ সমান 0, যেহেতু স্থির অবস্থা থেকে, মানে যেটাকে আমরা প্রাথমিক গতিবেগ বলি, প্রাথমিক গতিবেগ। আর ভি হচ্ছে অন্তিম গতিবেগ, সেটা কত, 20 মিটার/সেকেন্ড, তাহলে 20 মিটার/সেকেন্ড হয়েছে। আচ্ছা, আর কি দিয়েছে? টি দিয়েছে, টি মানে সময়। সময় কত দিয়েছে দেখো, টি মানে সময়, টি দিয়েছে 5 সেকেন্ড,
5 সেকেন্ড। ওকে, তাহলে আমরা একটা সূত্র সবাই জানি, যে তোমরা নিশ্চয়ই জানো যে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে কি তোমার টি। এটাই তো সূত্র, তাই তো? এটাই তো সূত্র। তাহলে এই যে সূত্র যদি আমরা বসাই এখানে, তাহলে এটাই হচ্ছে কি তোমার দূরত্ব। এস সমান হচ্ছে কি হবে দূরত্ব। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 20/2 ইন্টু হচ্ছে কি তোমার 5, তাই তো? তাহলে 20/2 ইন্টু 5, তাই না? তাহলে 10 ইন্টু 5 সমান হচ্ছে কি 50 মিটার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? দেখো, দুটো টাইপ হয়ে গেল। আমরা প্রত্যেকটা টাইপ কিন্তু এক একটা করে রেখেছি, টোটাল 15টা টাইপ কিন্তু তোমরা আজকে করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। 100 ওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতিটি 10 ঘন্টা করে চালানো হয়। 30 দিনে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে? তাই না? 10 ওয়াট হচ্ছে ক্ষমতার একটি বৈদ্যুতিক, 1000 ওয়াট, 1000 নয় 100 ওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতিদিন 10 ঘন্টা করে চালানো হয়। 30 দিনে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হবে? তাই না? দেখো এটা কিভাবে করবে, দেখো এই যে আমরা মোট তড়িৎ শক্তি, যেটাকে আমরা ইউনিট দিয়ে প্রকাশ করি না, তার একটা সূত্র রয়েছে। কি কি সূত্র? আমি তার আগে এখানে লিখে নিচ্ছি। দেখো, মোট তড়িৎ শক্তি, মোট তড়িৎ শক্তি সমান, এটা ইউনিট হিসাবে, ইউনিট ইউনিট হিসাবে সমান, আমরা কি করব না, ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু তোমার হচ্ছে কি ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু হচ্ছে কি ডেজ, মানে দিন, বাই কি হবে না, বাই হচ্ছে কি তোমার 1000। এটাই সূত্র। এবারে আমাদেরকে কি কি দিয়েছে দেখো, ওয়াট কত দিয়েছে না 100 ওয়াট, সময় কত দিয়েছে দেখো 10 ঘন্টা চালানো হচ্ছে, দিন কত দিয়েছে দেখো 30 দিন চালানো হচ্ছে, তাহলে বাই হচ্ছে কি তোমার 1000। তাহলে 0 3টে কেটে দাও, এখানে 3টে 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো তোমার 2 একে 3, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে 30 ইউনিট, তাই তো? টোটাল হচ্ছে কি 30 ইউনিট। তাহলে উত্তর কি হবে? অপশন এ, 30 ইউনিট। বোঝাতে পারলাম? তাহলে যদি তোমাদেরকে দেয় যে তড়িৎ শক্তি খরচ কত হয়েছে সেটা ইউনিট হিসাবে, তাহলে কি করে বার করবে? ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন বাই 1000 দিলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলছে দেখো যে যদি দুটি ভরের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তবে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কিভাবে পরিবর্তিত হবে? এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা রয়েছে মহাকর্ষ সূত্র, সেটাই দিয়ে করা আছে। যদি দুটি ভরের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, মানে ধরো আগে এরকম ছিল যে দূরত্ব ধরো x ছিল, এখন হচ্ছে দূরত্বটা 2x করে দেওয়া হয়, তাহলে তার মধ্যে যে মহাকর্ষ বল কিভাবে পরিবর্তিত হবে। ঠিক আছে, তো এর জন্য না একটা সূত্র জানতে হবে, নাহলে কিন্তু হবে না। সূত্রটা হচ্ছে কি তোমার, সূত্রটা মনে রাখো, এফ সমান কি বলে দেখি 1/r², হয়েছে? এফ সমান 1/r²। তাহলে এটা হচ্ছে কি আমরা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে কি তোমার বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এটা হচ্ছে তোমার এফটা হচ্ছে বল, আর আরটা হচ্ছে তোমার দূরত্ব। ঠিক আছে, তাহলে বলটা হচ্ছে দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবারে আমাদেরকে বলেছে যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাই না? তাহলে দূরত্ব যদি আগে ধরো আমরা ধরলাম যে ছিল x ছিল, এখন 2x হয়ে গেছে, তাই না? তাহলে দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি? তাহলে এফ সমান আমরা কি বসাবো? আগে ছিল আর, ছিল এখন 2r হয়ে গেছে, তাহলে এখানে এটা 2 বসিয়ে দাও, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 1 এর 4 হয়ে যাবে, 2 দুনের 4, তাহলে আমরা বলতে পারি 1/4 হবে, 1/4, তাই না? তাহলে আগে যেটা ছিল তার 1/4 হবে,
আগে যদি আমরা 8টাকে 1 ধরি, এখন যদি 2 ধরি, তাহলে আগে ছিল আগের থেকে 1/4, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, তাই তো? আশা করি যারা যারা ক্লাস জয়েন করেছো সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এই কোশ্চেনটা তো আমি আগের দিন করিয়েছি তোমাদের। একটি উত্তর লেন্সের ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা কত, তাই না? এটা আমি আগের দিন করিয়েছি। কি বলেছিলাম গো? পাওয়ার অফ লেন্স বা লেন্সের যে ক্ষমতা, সেটা পি সমান কি বললাম? পি সমান তোমার হচ্ছে কি পি সমান হচ্ছে 1/মিটার এককে ফোকাল দৈর্ঘ্য, তাই না? 1/মিটার এককে ফোকাল দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি হচ্ছে কি এখানে ফোকাল দৈর্ঘ্যটা কত দিয়েছে, ফোকাল লেন্থ সমান হচ্ছে কি 20 সেন্টিমিটার, এটা মিটারে করলে কত হচ্ছে গো? 0.2 মিটার, তাই তো? 0.2 মিটার। এবারে দেখো তাহলে 1/0.2, তাহলে 1/0.2 মানে 1/1, 2/10 মানে 10/2 সমান হচ্ছে কি 5, তাই না? এবং সেই 5টা আসবে কি পজিটিভে আসছে যে, তাহলে কি হবে? অপশন এটা হবে, অপশন এ। অপশন এটা ডি মানে ডায়াপ্টার, না ডায়াপ্টার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা আমি আগের দিন করে দিয়েছিলাম, আমি এই জন্য আর বেশি বলছি না, কারণ তোমরা অলরেডি জানো। চলো কোশ্চেন নাম্বার 6। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 500 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 0.66 মিটার। শব্দ তরঙ্গের বেগ কত হবে, তাই না? শব্দ তরঙ্গের বেগ কত হবে বলো? দেখো এটা না সোজাসাপটা একটা নিয়ম রয়েছে। শব্দ তরঙ্গের বেগ, যেটাকে আমরা ভি বলি, সমান তোমার কম্পাঙ্ক 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 যেটাকে এন বলছি আমরা, ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যেটা কি হবে গো? ল্যামডা, তাই তো? দেখো তাহলে এখানে কম্পাঙ্ক কত দিয়েছে? কম্পাঙ্ক দিয়েছে কত? এন সমান কত? কম্পাঙ্ক হচ্ছে কি তোমার এন সমান হচ্ছে কি 500 হার্জ, আর এন ল্যামডা সমান কত দিয়েছে? 0.66 মিটার। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এটা হচ্ছে কি 500 ইন্টু হচ্ছে কি তোমার 0.66 হয়েছে। তাহলে 500 ইন্টু 66/100, 0 কেটে দাও, তাহলে শিষ্যটিকে 5 দিয়ে গুণ করলে কত হয়? 330 তোমার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাই না? 330 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 7। পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে? ঠিক আছে, আমাদের এই পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন কত হবে? ঠিক আছে, যেখানে জি সমান বলে দেওয়া হয়েছে যে 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা অলরেডি বলে দিয়েছে। তাহলে আমরা যা সূত্রটাকে বসাও না, ওজন যেটা ডাব্লিউ, ওয়েট ডাব্লিউ সমান, এই সূত্রটা কি গো? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে এম ইন্টু জি, তাই তো? তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওজন দিয়েছে কত? 10 কেজি, তাহলে এম সমান হচ্ছে কি 10, জি দিয়েছে 9.8, তাই না? 9.8, তাহলে এখানে কি হবে গো? তোমার 98 মিটার পার নিউটন হয়ে যাবে, 98 নিউটন, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? কিছুই না, জাস্ট সূত্র জানলেই কামাল। ডাব্লিউ সমান এম ইন্টু জি, তাই না? ভর মানে তোমার হচ্ছে ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ তোমার হচ্ছে কি যেটা ত্বরণ আর কি, যেটা জি আমরা বলি। তাহলে এটা জানলেই কামাল, আর কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 8। স্থির তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে একটি গ্যাসের আয়তন 2 লিটার, চাপ বাড়িয়ে 4 অ্যাটমসফিয়ার করা হলে গ্যাসটির আয়তন কত হবে? ঠিক
ঠিক আছে, গ্যাসটির আয়তন কত হবে। চলো তাহলে কি করে করবে এটা, বলো কি করে করবে। একটা সূত্র তোমরা পড়েছো, বয়েলের সূত্র, সেটাতে আমরা কি বলেছিলাম বলো দেখি। P1 V1 সমান তোমার হচ্ছে কি P2 V2, মনে পড়ছে? এটা বয়েলের সূত্র। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে বলেছে P1 V1 সমান P2 V2। তাহলে স্থির তাপমাত্রায় আমরা বলতে পারি এখানে, এখানে কি দিয়েছে, P1 দিয়েছে 1, V1 দিয়েছে 2, P2 হচ্ছে দিয়েছে তোমার কত, P2 দিয়েছে হচ্ছে কি 4, তাই তো 4, আর V2টা আমরা জানি না। ভালো করে দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে চাপটা দিয়েছে P1টা সমান হচ্ছে কি 1, আর V1টা সমান দিয়েছে হচ্ছে কি 2, আর P2টা দিয়েছে কত 4, তাই তো। তাহলে বাকিটা আমরা V2 জানি না, তাহলে V2 হচ্ছে কি 1 × 2/4, তাহলে 2 × 4, তাহলে 1/2, 1/2 মানে হচ্ছে কি 0.5 তোমার হচ্ছে লিটার। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। 6 এবং 9 রোধের দুটি 6 এবং 3 রোধের দুটি প্রতিরোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, এদের তুল্য রোধ কত হবে। দেখো এটা না সূত্র জানলে তোমরা হচ্ছে কি চুটকিতে করে দেবে, মানে জাস্ট সেকেন্ডে করে দেবে। এটা সূত্রটা হচ্ছে কি 1/R³ সমান 1/R1 প্লাস 1/R2, এটাই সূত্র। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দাও, জাস্ট মানগুলো বসিয়ে দাও। R1 একটা বলেছে যে 6 আর একটা 3, তাহলে 1/6 প্লাস 1/3, তাহলে 1/6 আর 1/3 যদি করা হয় তাহলে 3/6, তাই না। এটা হচ্ছে কি তোমার 3/6, তাহলে 1/2 যদি করা হয় তাহলে উল্টে দিলে কি হবে, তাহলে R³ হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুল্য রোধটা কি হয়ে যাবে 2 রোধ ওহম, এটা ঠিক আছে। উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। আচ্ছা যারা যারা ক্লাস করছো একটু জানাও তো সবাই বুঝতে পারছো কিনা। আমি অলরেডি 9টা ম্যাথামেটিক্যাল যে ফিজিক্যাল সায়েন্সের যে সব মানে প্রবলেমসগুলো আসে পরীক্ষায়, যে 9টা করালাম, সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারছো? একটু জানাও তো। ওকে ঠিক আছে, বুঝতে পারলেই হলো। চলো নেক্সট দেখো, এবার বলছে 0.5 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো, উৎপন্ন চাপের মান কত, তাই না। দেখো এটা একটা সোজা একটা সূত্র আর কি। চাপের যে সূত্রটা আমরা পড়েছি বাচ্চাকালে না, চাপ সমান কি হইব, চাপটা কাকে বলে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাই না, বল বাই ক্ষেত্রফল, এটাই তোমরা পড়েছো, তাই না। তাহলে এখানে আমরা দেখো বলের মানটা দিয়েছে কত, তাই না, বলটা দিয়েছে দেখো, বলটা দিয়েছে কত না তোমার 20 নিউটন, তাই তো 20 নিউটন, এই যে বল প্রয়োগ করেছে। আচ্ছা ক্ষেত্রফলটা কত দিয়েছে, ক্ষেত্রফল কত দিয়েছে, ক্ষেত্রফলটা দিয়েছে 0.5 তোমার মিটার স্কোয়ার হয়েছে। এবারে চাপটা বার করতে বলেছে, তাহলে বল কত দিয়েছে 20, ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে কি তোমার 0.5, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 20/1 ইন্টু 10 চলে যাবে বাই 5, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 40, তাহলে 40 পাস্কেল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে যে একটি সমতল দর্পণের সামনে 10 সেমি দূরত্বে একটি বস্তু রাখা আছে, বস্তু এবং তার প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব কত। ঠিক আছে, একটি সমতল দর্পণের সামনে, ঠিক আছে, কি রাখা হয়েছে না 10 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তুকে রাখা হয়েছে, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্বটা কত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। দেখো তাহলে সমতল দর্পণে বস্তু দর্পণ থেকে যত সামনে থাকে প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটাই পিছনে তৈরি হয়। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের পারস্পরিক দূরত্ব কত হবে
10 + 10 সমান হচ্ছে কি 20 সেন্টিমিটার হয়ে যাবে। আমি আবার বলছি, যারা বুঝতে পারলে না, হয়তো বুঝতে পারোনি, একটা সমতল দর্পণে যদি আমরা বস্তু যদি দর্পণ থেকে যতটা দূরত্বে আমরা রাখবো, ঠিক আছে, যে 10 সেন্টিমিটার রাখছি, তাহলে প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটাই পিছনে তৈরি হবে। মানে এই যে প্রতিবিম্বটা এর আরো 10 সেন্টিমিটার হচ্ছে কি পরে এখানে গিয়ে প্রতিবিম্বটা তৈরি হবে এই জায়গাটায়, মানে এটাও 10 সেন্টিমিটার। এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে আলটিমেট 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটারে প্রতিবিম্ব আর হচ্ছে কি তোমার দূরত্ব, তাই না? দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? 20 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পারলে না আবার বলে দেবো? বলো, যদি বলো যে আবার বলে দেবো তাহলে বলতে দিতে পারি, আর যদি বলো যে বুঝতে পেরেছি তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, পরেরটা যাই। চলো দেখো, এবার বলেছে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হবে। ফেলার ঠিক আগের মুহূর্তে বস্তুটির হচ্ছে স্থিতিশক্তি কত ছিল? বুঝতে পেরেছো? 2 কেজি ভরের একটি বস্তুকে আমরা 20 মিটার উচ্চতা থেকে নিচে ফেলছি, ফেলার ঠিক আগের মুহূর্তে বস্তুটির স্থিতিশক্তি কত ছিল? চলো কি করবে বলো। দেখো, স্থিতিশক্তির ক্ষেত্রে সূত্রটা কি ছিল? স্থিতি শক্তি সূত্রটা ছিল হচ্ছে কি তোমার m ইন্টু জি ইন্টু এইচ, তাই না? m ইন্টু জি এইচ টু এইচ। তো এখানে আমরা কি বসাবো? m এর মানটা কত আছে? 2 কেজি, m সমান হচ্ছে 2 কেজি। আচ্ছা, আর কি আছে? জি আছে তোমার 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর কি আছে না এইচ সমান দেখো 10 মিটার, এইচটা সমান 10 মিটার। এটাই তো সূত্র আছে, আর তো কিছু নেই। তাহলে বসিয়ে দাও, এম হচ্ছে কি তোমার 2, জি হচ্ছে কি 10, এইচ সমান হচ্ছে 20। তাহলে কাটা গুণ করো, 2 দুনে 4, 2 0, 400 হচ্ছে কি তোমার জুল হয়ে যাবে। এটাই সূত্র। দেখো সোজা সাপটা জিনিস, জাস্ট সূত্রটা বসিয়ে একটু গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে, তাই তো? চলো নেক্সট। একটি 10 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত হবে যখন 2 প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ হচ্ছে কি প্রয়োগ করা হয়, তাই না? বলো কি হবে? দেখো, ওহমের সূত্র যদি আমরা দেখি তাহলে তোমরা নিশ্চয়ই জানো ভি সমান আই আর, তাই তো? ভি সমান আই ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা একটু মডিফাই করতে, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর, তাই না? আই বাই হচ্ছে আই সমান হচ্ছে, তাহলে ভিটা কি গো? বিভব প্রভেদ। ভিটা হচ্ছে কি তোমার বিভব প্রভেদ, প্রভেদ। আইটা মানে কি? আইটা হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তাই না? এগুলো লিখে দিচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। আর আরটা হচ্ছে কি তোমার, আরটা হচ্ছে রোধ, রোধের মান। আমি এই কারণে লিখে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে ভি কত দিয়েছে? এই ভিটা দিয়েছে তোমার, ভিটা দিয়েছে তোমার দেখো 5 ভোল্ট, তাই তো? 5। তড়িৎ প্রবাহটা কত দিয়েছে? আই সমান, না তড়িৎ প্রবাহটা যেটা দিয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই না? আর আর এর মানটা কত দিয়েছে? আর এর মানটা দিয়েছে তোমার 10। তাহলে আর হচ্ছে কি তোমার ভিটা দিয়েছে 5, আরটা 10, তাহলে 1/2, তাই না? তাহলে 0.5 কি হবে তোমার? 0.5। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। একটি ট্রেন 10 সেকেন্ডে তার গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে 72 কিলোমিটার পার ঘন্টা করবে। ট্রেনটির ত্বরণ কত? ঠিক আছে, এটাও দিতে পারে তোমাদেরকে, তাই না? এটাও তোমাদেরকে দিতে পারে। সূত্র একটাই, সূত্রটা কি ছিল? অ্যাক্সিলারেশন যেটা, ত্বরণ যেটা, ত্বরণ সমান কি বলেছিলাম? ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? বাই টি বলেছিলাম। তাহলে দেখো এখানে ভালো করে শোনো, একটি ট্রেন 10 সেকেন্ডে তার গতিবেগ 36 কিলোমিটার থেকে বাড়িয়ে 72 কিলোমিটার। তাহলে ভিটা কত? ভি হচ্ছে কি তোমার 72, ইউটা কত? ইউটা হচ্ছে কি তোমার 36। এটাই তো ভান্ডা, এটাই তো ভান্ডা, তাই তো? এটাই তো ভান্ডা। তাহলে এটাকে আমরা কি করব? দেখো এখানে কিলোমিটার পার ঘন্টা আর এখানে হচ্ছে কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা এটাকে না একটু ভেঙে নেব, কারণ কিলোমিটার পার আওয়ারটাকে হচ্ছে কি মিটার পার হচ্ছে কি করতে হবে?
মিটার পার হচ্ছে কি ঘন্টা, মানে মিটার পার হচ্ছে কি সেকেন্ডে করে নিতে হবে। তাহলে 72 কিলোমিটার মানে কি হবে, 72 ইন্টু কত দিয়ে গুণ করতে হবে, 5/18, তাই তো, 5/18 সমান হচ্ছে কত আসবে, 10 মিটার পার সেকেন্ড। আর 36 ইন্টু 5/18 যদি আমরা করি, তাহলে 36কে যদি 5/18 দিয়ে যদি আমরা করি, তাহলে কত আসবে, না এটা আসবে 10, এটা 20, তাই তো, এটা 20, এটা 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাই তো। তাহলে 72 হচ্ছে কি কিলোমিটারকে, এটা 20, এটা 10, ব্যাস। তাহলে হচ্ছে কি এটা 20 বসিয়ে দাও, এটা 10 বসিয়ে দাও, টি দিয়েছে কত দেখো, এই যে 10 সেকেন্ড, তাহলে 10 বসিয়ে দাও, তাহলে 10/10 সমান হচ্ছে কি 1, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর কি হবে, অপশন 8টা। দেখো এখানে কিছুই নেই বাবা, এখানে জাস্ট হচ্ছে কি মিটার পার যে আওয়ারটাকে রয়ে, কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে, ঠিক আছে, দিলেই উত্তর হয়ে গেল। বাকি ত্বরণের ক্ষেত্রে সূত্র যেটা আমরা বসেছিলাম তোমার v-u/t, ঠিক আছে, v-u/t। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? চলো লাস্ট কোশ্চেন আজকে। 100 গ্রাম জলের তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ শক্তি প্রয়োজন, যেখানে জলের আপেক্ষিক তাপ সমান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, বলো। দেখো এখানে একটা সূত্র বলে দিই, প্রয়োজনীয় তাপ কিউ সমান, প্রয়োজনীয় তাপ কিউ সমান এম ইন্টু এস ইন্টু টি, ঠিক আছে, এম ইন্টু এস ইন্টু টি। এবারে দেখো আমাদেরকে এম সমান কত বলেছে, এম সমান 100 গ্রাম, তাই তো, নো কনফিউশন। জি সমান কত বলেছে, গ্রাম, আচ্ছা এস সমান কত বলেছে, এস সমান বলেছে 1 কিলো ক্যালোরি পার, জি সমান বলেছে 1 KCL পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে। আর কি আছে, টি, টিটা কত বলেছে তোমার, টি মানে টেম্পারেচার, টি মানে টেম্পারেচার, টেম্পারেচারটা কত বলেছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাস ওটা মানটা বসিয়ে দাও, তাহলে কি হবে 100 ইন্টু 1 ইন্টু 10, তাহলে 1000 ক্যালোরি হবে, অপশন সি একটা, হয়েছে। দেখো আমি 15 তোমাদেরকে টোটাল হচ্ছে কি 15টা টাইপস করিয়ে দিলাম, ঠিক আছে, হয়তো বা আরো 2-1টা টাইপ থাকলে থাকতে পারে, তবে যদি থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে না হয় করিয়ে দেবো। এই যে 15টা করালাম, তোমাদের কারো কি অসুবিধা হয়েছে একটু মনে বলো দেখি, একটু বলো দেখি, সবটাই বুঝতে পেরেছো তো তোমরা? আমি কিন্তু পুরো ধরে ধরে করিয়ে দিয়েছি, তাই না? ঠিক আছে তো, তাহলে এটা তোমাদের দাবি ছিল এবং সেই দাবি অনুযায়ী তোমাদেরকে আমি কিন্তু করিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আর থাকলো না, ক্লিয়ার, তাই তো? ওকে, তাহলে চলো, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা করছি। আপাতত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। হ্যাঁ কুইজ দিয়ে দাও, হ্যাঁ দেখো অবভিয়াসলি দাও, ওটা তো আমাদের থাকে বাবা, তাই না, ইন্টিগ্রেটেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে।